সড়ক জুড়ে ৩ চাকার যানবাহনের দাপট, যত্রতত্র থামিয়ে করা হচ্ছে যাত্রী ওঠানামা। চুয়াডাঙ্গা পৌরসভার সব সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক এবং নসিমন করিমন। যত্রতত্র যাত্রী তোলায় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী বলছেন, এসব যানের চালক অনভিজ্ঞ হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বেসরকারি সংস্থা নিরাপদ সড়ক চায়ের তথ্য মতে ২০২৪ সালে চুয়াডাঙ্গায় ১৭৩টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৯৭ জন, যার মধ্যে বেশিরভাগই এসব অবৈধ যানের কারণে। জাতীয় মহাসড়কে এসব যান চলাচলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না কেউই। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কোনো কাজ করছে না বলে অভিযোগ পৌরবাসীর। অবৈধ যানবাহনের কারণে আমাদের সাধারণ যে চলাফেরা, সেই চলাফেরায় রাস্তাঘাটে আমাদের বিঘ্ন ঘটছে। যাত্রী তুলছে, এতে জনসাধারণ খুবই হয়রান হচ্ছে। যেখান থেকে অবৈধ যানবাহন তৈরি হচ্ছে, সেই উৎপাদনের স্থান বন্ধ করতে হবে। তবে ট্রাফিক পুলিশের দাবি, অবৈধ যান চলাচলে অভিযান অব্যাহত আছে। আর পৌর কর্তৃপক্ষ বলছে, শিগগিরই লাইসেন্স দিয়ে মাত্র ১,০০০ অটোরিকশা পৌরসভায় চলাচলের অনুমতি দেয়া হবে। চেকপোস্ট, অভিযান এবং ত্রুটিপূর্ণ গাড়িগুলোতে সবসময় ব্যবস্থা নিয়ে থাকি এবং এটা চলমান আছে। ১,০০০ গাড়ি যদি এট এ টাইমে চলে, সেখানেও যানজটের সৃষ্টি হতে পারে। ভিন্ন কালার দিয়ে এভাবে চালনা করা যায় কিনা, এই বিষয়ে আমরা আলোচনা করছি। সড়ক বিভাগের তথ্য মতে চুয়াডাঙ্গা পৌরসভা এবং জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে প্রায় ৩০,০০০ অবৈধ যানবাহন চলাচল করে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।